সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এক তরুণীকে ধর্ষণ করে হত্যা করেছে, কিন্তু যাচাই করে দেখা গেছে ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি ইউটিউব নাটকের অংশ, যার সঙ্গে কোনো ধর্ষণ বা হত্যাকাণ্ডের বাস্তব ঘটনার সম্পর্ক নেই। 33 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক তরুণী হাত বাঁধা অবস্থায় কংক্রিটের মেঝেতে পড়ে আছেন। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিজেকে মেয়েটির বাবা দাবি করে আহাজারি করছেন। পুলিশি পোশাক পরা কয়েকজনকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়। ভিডিওটির শেষ অংশে তরুণীর দেহ একটি ব্যাগে ভরতে দেখা যায়। মোহাম্মদ নিশাদ হোসেন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে 30 জুন সকাল 9:52 প্রথম ভিডিওটি ছড়ানো হয়। সেখানে লেখা হয় আহারে নির্মমতা এবং একজন বাবার আর্তনাদ। 2024-এর আগস্ট মাস থেকে সারা দেশে নারী ধর্ষণ করেই চলেছে বিএনপি জামাতের মব সন্ত্রাসীরা। একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করে রেখে গেছে, মেয়ের পিতার আহাজারি কে শুনবে, দেশে এখন বিচার নাই, ইত্যাদি। সোমবার দুপুর 12:30 পর্যন্ত ভিডিওটি প্রায় 19,000 বার দেখা হয়েছে। 500 এর বেশি রিয়াকশন এবং শতাধিক কমেন্ট পড়েছে। অনেকে এটিকে সত্য ধরে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেছেন এটি হয়তো নাটক। আসলে ভিডিওতে শর্ট ফিল্ম বিডি নামে একটি লোগো রয়েছে। এই সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে শর্ট ফিল্ম বিডি নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়, যা 20 জুন পোস্ট করা হয়েছিল। পেজটি নিয়মিত স্বল্পদৈর্ঘ্য নাটক ও ভিডিও তৈরি করে প্রকাশ করে। 4 মিনিট 32 সেকেন্ডের পুরো ভিডিও দেখে বোঝা যায় এটি একটি নির্মিত নাটকের দৃশ্য। এছাড়াও এই নাটকে অভিনয় করা ব্যক্তিদের পেজের অন্যান্য নাটিকাতেও দেখা গেছে। পেজের পরিচিতি অংশে স্পষ্টভাবে লেখা আছে এটি একটি শর্ট ফিল্ম ও নাটকের প্ল্যাটফর্ম। সুতরাং স্পষ্ট, এই ভিডিওটি বাস্তব কোনো ধর্ষণ বা হত্যাকাণ্ড নয়, বরং একটি নাট্যচিত্রের অংশ। রাজনৈতিক উদ্দেশ্যে নাটকের দৃশ্য ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, যা বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে সঙ্গে সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।